আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা। কে কে রোজা আছেন বলবেন। আজকে তো বাংলাদেশে প্রথম রোজা, আর আমাদের এখানে 2টা রোজা হলো আজকে দিয়ে। তো তো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই রমজান মাসে। তো এই রমজান মাস হচ্ছে রহমতের মাস। এটা সবাই এই মাসটা বেশি বেশি সবাই ইবাদত করবেন আল্লাহর। তো দেখুন এখানে আমি ফ্যাপসা কলিজা এগুলো নিছি, এগুলো আমি ভুনা করবো। এখন আমি পরিষ্কার করে নিতেছি ভালো করে। দেখুন এটা কেটে আমি এখন এটা সিদ্ধ বসাবো, কারণ এর ভিতরে রক্ত থাকে, রক্তটা বেরিয়ে যাবে। আমি ভালো করে ধুয়ে তারপরে চুলায় বসিয়ে দেবো সিদ্ধ করার জন্য। তো বন্ধুরা, এই রমজান মাসে সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছি। তো দূর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার সালাম আর অভিনন্দন। সবাই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেনি, যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে সবসময় সাথেই থাকবেন, যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমি এটা সিদ্ধ বসাই দিছি, কারণ এটার ভিতরে রক্ত থাকে অনেক। সিদ্ধটা বসালে রক্তটা বের হয়ে যায়। দেখুন আমি তারপরে আমার সিদ্ধর পরে আমি এগুলো ছোট ছোট পিস করে কেটে আবারও ধুয়ে নিছি। এগুলো যত ধুইবেন তত রক্ত বের হবে, কারণ এটির ভিতরে রক্ত থাকে বেশি। যত বেশি মনে করেন ধুইবেন ততই রক্ত ভালো করে পরিষ্কার করে হয়ে গেছে। দেখুন এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। তো সবাই প্লিজ আমার ভিডিওটি সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না, একটু সময় হাতে নিয়ে তারপরে ভিডিওটা দেখবেন। দেখুন আমি এটা ভুনা করার জন্য তেল দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম এখানে গরম মশলা, শাহি জিরে, কালো জিরে, কালো জিরা আছে, সব মশলা আছে এখানে, গরম মশলা, এলাচ, দারুচিনি, গোলমরিচ সব। এখন ওটা ভাজা হয়ে গেল, তেলটা গরম হয়ে গেছিলো, তো আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম, কারণ যদি পুড়ে যায় এর জন্য। তো আমি ভালো করে এখন পেঁয়াজটা ভেজে নিব। তো কে এগুলো খেতে পছন্দ করেন কিনা, কলিজা, ফ্যাপসা, তেল্লি সব কিছু আমার কাছে ভালো লাগে। তো দেখুন আমি এখন ভুনা করতেছি। তো পেঁয়াজটা ভাজা হলে আমি অন্যান্য সব মশলা দিয়ে দেবো। তো সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন। আমি এখানে মশলা রেডি করতেছি। দেখুন এখানে হলুদ দিলাম, আর এখানে সব মশলা মিক্স আছে, গরম মশলা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে সব এভরিথিং, সব যত মশলা আছে সব রকমের মশলা এখানে আমি দিয়ে দিলাম। তো আর ওখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন ছিল একটু, তো আদা রসুনটা আজকে করছি, ব্লেন্ড করছি, আবার শেষ হয়ে গেছে লোগা। তো যতটুকু ছিল ততটুকু যথেষ্ট। তো যতটুকু পেঁয়াজের সাথে ভাজলাম, তারপর অন্যান্য মশলা দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজের সাথে ভেজে অন্যান্য মশলা দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো দেখুন আমি সব মশলা দিয়ে দিছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে আমার। তো কলিজাটা দিয়ে দিলাম আমি। এটা এই পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এখন ভালো করে কষিয়ে তারপরে আর একটু পরে পানি দেবো। আগে এটাতে কষিয়ে তারপরে একটু ঢেকে রাখবো অনেকক্ষণ। ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে সিদ্ধ হবে। তো খাসির কলিজা তো এটা অত সিদ্ধ হতে অতটা টাইম লাগে না। মাংসটা যতটা বেশি সিদ্ধ হইতে টাইম লাগে, কিন্তু এটা অতটা টাইম লাগে না। দেখুন আমি এখন কিছুক্ষণ ঢেকে দেব। তো সবাই আমার পুরো ভিডিও দেখবেন, সবার পাশে থাকবেন, কেউ টেনে টেনে দেখবেন না ভিডিও। আর সবাই লাইক দিবেন ভিডিওতে। যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই সবাই লাইক দিবেন, কারণ আমি সবার ভিডিওতে লাইক দিয়ে দিই, আপনারাও দিয়ে দিবেন। তো দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, পানিও একটু বের হয়েছে। তো আর একটু ভালো করে কষাবো।
দেখুন ভালো করে কষাইতেছি। তো আমার সবার কাছে অনুরোধ করবে একটু দেখবেন। আর রমজান মাসে প্লিজ সবাই একটু ভালো আল্লাহর ইবাদত করার চেষ্টা করবেন। সবাই ঠিক মতো নামাজ করবেন, রোজা করবেন। যারা যারা মুসলিম আছেন, মুসলিম ভাই এবং বোনদের বলছি সবাই ঠিকঠাক মতো যত বেশি ইবাদত করবেন, কারণ রমজান মাস হচ্ছে একমাত্র মানে রহমতের মাস। তো এই মাসটায় যদি আপনারা বেশি বেশি আল্লাহর ইবাদত করেন, দেখবেন সব মনে সব পূর্ণ করে দেবে আল্লাহ। যত আশা আছে, যে যত ইচ্ছা আছে বা দেখবেন আল্লাহর কাছে যদি মন প্রাণ দিয়ে চান কখনো ফিরে যায় না। অনেক মানুষের কাছে কিছু চাইলে হয়তো ফিরে দিতে পারেন, কিন্তু আল্লাহ হচ্ছে রহমত, রহমতের সবসময়